আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতকে শিক্ষা দিয়ে পথের ভিখারি হব, তাও ভারতকে শিক্ষা দিয়ে ছাড়ব, এই মানসিকতার লোকের পরিমাণ বেশি বলা যাবে না। হ্যাঁ, ক্ষমতার চর্চা বা ক্ষমতার আশেপাশে থাকার কারণে বাংলাদেশ গুটি গুটি পায়ে ভিখারির দিকে এগিয়ে যাচ্ছে। তাদের বন্ধুত্বগুলো ভিখারিদের সাথে, তাদের আচরণ চলাফেরা, তাদের যে ঘরোয়া যে সাজ, সেই সাজসজ্জাগুলো ভিখারি হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে স্পষ্ট। এটা বলার অপেক্ষা রাখে না। যাক, আমার কথা আমি আর বলছি না। আমি বলছি হান্নান মাসুদ, ক্রাইং ম্যান, এনসিপির লেতা দুর্নীতিবাজ সাদাবাজ হান্নান মাসুদ, নিয়োগ বাণিজ্য ব্যস্ত হান্নান মাসুদ গতকালকে বলছেন, আমরা বিশ্বের অন্যতম ইকোনমিস্ট, শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিলাম এটা ভেবে যে তিনি অর্থনীতিকে সচল করবেন, তিনি পিওর অর্থনীতি যেটা সেটাই বাস্তবায়ন করবেন। কিন্তু দিন শেষে এসে দেখলাম তিনি সব কিছুই আমেরিকা নির্ভর করে ফেলেছেন। আমেরিকা নির্ভর কেমন? যেমন আপনার পোশাক শিল্প একবার পুরোদস্ত আমেরিকা নির্ভর করে ফেলেছে। আমেরিকা নির্ভর করার কারণে এখন পোশাক শিল্প ইন্ডাস্ট্রিটা এমনভাবে বাংলাদেশে গড়ে উঠেছে বা এমন বিস্তর, সেটা আমেরিকা যদি বলে এই পণ্য আমাকে আমার দেশের পণ্য থেকে উৎপাদিত পণ্য দিয়ে করতে হবে, তাই করতে হবে। পণ্য উৎপাদনের পরে এই পণ্য যদি অন্য বাজারে বিক্রি করে 120 টাকা, কিন্তু আমেরিকার কাছে বিক্রি করতে হবে সেটা 60 টাকায়। আমেরিকা যদি বলে এই পণ্য তুমি অন্য দেশে পাঠাতে পারবা না, তাহলে তুমি পাঠাতে পারবা না। পুরো দস্তুর চিন্তা ভাবনা না করে একেবারে চুক্তি করে পোশাক শিল্পকে ধ্বংস করা হয়েছে। আর ট্যারিফ ইস্যুতে তাদের সাথে এমন কিছু চুক্তি করে ফেলেছে যে চুক্তির ফলে সেখান থেকে বের হওয়া বাংলাদেশের পক্ষে আর সম্ভব হচ্ছে না। যার কারণে দিনকে দিন বাংলাদেশে অস্থিরতার কারণে, রাজনৈতিক অস্থিরতার কারণে, জ্বালাও পোড়াও অর্থনীতির কারণে অস্থিতিশীল একটা মহল, একটা গোষ্ঠীকে সময় সুযোগ দেওয়ার ফলে তারা দাবির পদ, এটা না হলে এটা করবো না, ওটা না হলে এটা করবো না, এই করতে করতে আজ আন্দোলন সোহরাওয়ার্দী উদ্যান 7ই মার্চের ভাষণ যে শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন, সেই 7ই মার্চের ভাষণের এখন প্রত্যেক সপ্তাহে কেউ না কেউ 7ই মার্চের ভাষণ সেখানে ক্রিয়েট করার চেষ্টা করতেছেন। কিন্তু হতভাগ্য জাতি সেটা ওই ধরনের নেতা পাচ্ছেনও না, দিতেও পারছেন না, তৈরি করতে পারছেনও না, সেই ধরনের পরিবেশও সৃষ্টি করতে পারছেন না। যাই হোক, শেখ মুজিব, তাকে অন্য কারোর সাথে তুলনা করা সমীচীন নয়, বা এটা ভাবনা অতীত। যাই হোক, ওটা বলতে চাচ্ছি না। এরপরে কি করলেন? বিশ্বের, আপনারা জানেন যারা একটু পড়ালেখা করেন বা বোঝেন, যে অনির্বাচিত সরকার সে পৃথিবীর শ্রেষ্ঠ সরকার হলেও তার সাথে কেউ ব্যবসা বাণিজ্য করতে চায় না। তাই সে যতই শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত হোক বা তার চেয়ে অনেক বড় কিছু হোক, যে অনির্বাচিত সরকার হলে তার সাথে কোনো ফরম্যাটেই কেউ ব্যবসা করতে চায় না, যতই আপনি হেডামালা হন না কেন। সেটার নমুনা, নজির আপনারা 2024 সালের 5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত দেখছেন। কত পলিসি করলো, কত বুকিশ নলেজেবল পারসন আসলো,
এসে বাংলাদেশের মানে সঠিক লাইনে আসবো না, মানে আমি একটা বক্তব্য দেব, আমি একটা লেকচার দেবো, ওই লেকচার শুনেই বাংলাদেশ মনে করে আরে বাস, এই ধরনের পাবলিক বাংলাদেশের বুকে দ্বিতীয়বার কেউ আসেনি। যেমন রেজওয়ানা হাসানের মতো এই ধরনের মেধাবী গোল্ডমোল্ড পাওয়া ব্যক্তির মতো পরিবেশ উপদেষ্টার আগে কখনো আসেনি। তা পরিবেশের 12টা বাজে 14টা বাজে পাথর মতো তুলে বিক্রি টিক্রি করে খাওয়া শেষ, পরিবেশের গোষ্ঠী মেরে শেষ, নিজে থাকে এসির মধ্যেই বাড়ির মধ্যে, আর মানে বনের হাতিদের সাথে সহ অবস্থান করতে বলে পাহাড়ি অঞ্চলের বন অঞ্চলের মানুষের এর জন্য ঠেলা খায়। এই হলো অবস্থা। যাই হোক, যেটা বলছিলাম, এরপরে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা সবসময় যাতে লেগে থাকে, এই জন্য একটা বড় রাজনৈতিক দলকে কিছু সুনোফোটে যারা এলাকার মেম্বারের ভোটে পাশ করবে কিনা তাদের ডাকে এখন 100 লোক মানে মাঠে আসে না, তাদের পেছনে যে গাড়িগুলো যায় সেই গাড়িগুলোতে সব খালিই যায়। মানে তাদের কথা শুনে কি করলেন, একটি রাজনৈতিক দলের সকল কর্মকাণ্ডকে স্থগিত করলেন। স্থগিত করার ফলে এইবার দেশে একটা ব্যাপক অস্থিরতা, সহিংসতা, বিধ্বংসী কর্মকাণ্ড শুরু হয়ে গেল। এখন তারপরে ব্যবসা বাণিজ্য নেই, আমেরিকা নির্ভর ব্যবসা বাণিজ্য, আর আমেরিকা আবার মানে ব্যবসা সব চুক্তি করলো আমেরিকার সাথে করে, এখন আবার যখন দেখলো যে যখন ঘুম ভাঙলো তখন এতে কিতা করে হলাম, কিতা করে ফেললাম বলে এইবার সে আর মনে করেন চলতে পারতেছে না। এখন ঘটনা হয়েছে ভারতকে শিক্ষা দিতে হবে, ভারতকে শিক্ষা দেওয়ার জন্য আমি ধরলাম আমেরিকার হাত, ভারতকে শিক্ষা দেওয়ার জন্য ধরলাম পাকিস্তানের হাত, ভারতকে শিক্ষা দেওয়ার জন্য ধরলাম আফগানিস্তান মানে তুরস্কের হাত, আর ধরলাম কি চায়নার হাত। চায়না মানে পুরো প্লেয়ার, মানে সেই মাপের একজন খেলোয়াড়, সে সব কুল বজায় রেখে চলে, ব্যবসাটা সে খুব ভালো বোঝে, ভারতও তার বন্ধু, বাংলাদেশও তার বন্ধু, সকলেই তার বন্ধু। সে যখন দেখে যে এখানে প্রফিটেবল কোনো অপরচুনিটিস নেই বা এই জায়গায় প্রফিট করলে ভারতের তোপের মুখে পড়তে হবে, সে ঠিক সুন্দর করে হাতটা টেনে পেছন থেকে একটা ত্রুটি বিচ্যুতি দেখিয়ে সেখান থেকে চলে যায়। আসুন এবার পাকিস্তানের নেই কিচ্ছু, পাকিস্তানের আমাদের কাছ থেকে মানে ওরা আজ যে পাকিস্তান যতটুকু উন্নতি করেছে সেটা পূর্ব পাকিস্তানকে দীর্ঘ 23 বছর শোষণ করেই তারপর করেছে। এদেশের উৎপাদিত পণ্য, ফসল, অর্থকারী ফসল, মানে প্রয়োজনীয় সব কিছু শুষে খেয়ে, মানে তারপরে ওই অট্টালিকা, দালান, বিল্ডিং যা করেছিল ওইটা করছে। 1971 সালের পর থেকে আর তাদের কোনো ডেভেলপমেন্ট নেই, তারা একের পর এক সামরিক শক্তি, আবারও হয়তোবা ফিল্ড মার্শাল আসিফ মনিরকে সংবিধান সংশোধন করে সেই ক্ষমতাটা আবার দেওয়া হয়েছে, অসীম ক্ষমতা দিয়েছে। সরকার শাহবাজ শরীফ বুঝতে পারছে যে আমি পালানো ছাড়া আমার কোনো বিকল্প হয়ে নেই, আমি পালাই যাচ্ছি, তুই বেটা ঠেলা বস। এখন আমি কি করলাম, এবার তুরস্কের সাথে তুরস্করে সাহায্য সহযোগিতা দিয়ে আজকে যেখানে দাঁড়িয়েছে এখানে নিয়ে এসেছে ভারত। সেই তুরস্কের সাথে মুনাফিকি, শয়তানি, বদমাইশি, বাটপারি করতে যে তুরস্ক আবারও যে যতটুকু ডেভেলপমেন্ট হয়েছিল, উন্নয়ন হয়েছিল, সেই জায়গা থেকে সরে গিয়েছে। কি করলাম, যে ভারতকে শিক্ষা দিতেই হবে ভেবে আমেরিকার সাথে সম্পর্ক করলাম। আমেরিকা শুল্ক মুল্ক নিয়ে সিস্টেম করে ভারতকে প্রেশারাইজ করলো, কিন্তু ভারত তো জ্ঞানী মুনি ঋষিদের দেশ, এরা তো জ্ঞান বুদ্ধি দিয়েই কাজ করে। এরা মানে আমরা যেটা মানে ওই মানে সামনের চুলটাকে দেখি, আর ওরা ভাবে যে মাথায় অনেক চুল আছে, এর ফিউচার আছে, এটা করলে আমার ভবিষ্যৎটা কি, তারা এজন্য বার্গেনিং করা শুরু করলো। সাময়িকভাবে তাদের উপর ট্যারিফের বোঝা চাপিয়ে দিলেও তারা মাথা নত করেনি, এবং তাদের ব্যবসায়ীরাও কোনো দিন অন্ততপক্ষে মিডিয়ার সামনে এসে হট্টগোল করেনি, না করে তারা তাদের ব্যবসাটাকে স্মুথলি চালিয়েছে। তারা বিকল্প বাজার খুঁজে ফেলেছে। সরকার আলটিমেটলি চরম লেভেলে মানে হার্ডওয়ার্কিং করে তাদের বিকল্প বাজার খুঁজে দিয়েছে। এর ফলে যে শুল্ক দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে ঠান্ডা করতে চেয়েছিল, সেই শুল্কের বোঝায়
এখন মার্কিন যুক্তরাষ্ট্র বিপদগ্রস্ত, এখন সুসুর করে সেই ভারতের দ্বারস্থ হয়েছে। আমরা সব রাজি, প্রতিরক্ষা চুক্তি করে হারলাম। তোমরা ব্যবসা বাণিজ্য যেসব শুল্ক চাপাইছি, যাদের যাদের চেয়ে বেশি চাপাইছিলাম, এই 3-4 মাসে যা ক্ষতি হয়েছে তার চেয়ে কমাই দিয়ে তোমার প্রফিটেবল করে ফেলব। যে ভারতকে সাইজ করতে আমেরিকা ধরছিলাম, আমেরিকা মানে খুব বেশি লাফালাফি দাফাদাফি করেছিল। পরে আমাদের কিছু আচরণ দেখে সেই আমেরিকা আমাদের হাত ছেড়ে দিয়ে সেই ভারতের দ্বারস্থ আবার সেই নিকটস্থ সেই ভারতের বন্ধুর কাছে ফিরে গিয়েছে। আর পাকিস্তানও মানে আমেরিকার ফাঁদে পা দিয়েছিল। এখন আমেরিকা সেখান থেকে হাতটা টেনে নিয়েছে, মাঝখান দিয়ে আফগানিস্তানকে শত্রু বানিয়ে ফেলে এখন সে অভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের চাপে সে কোণঠাসা, তার আর কিচ্ছু নেই। এর তুরস্করে মানে করেন এখন আর্মেনিয়া আর গ্রিস এই দুই জায়গা থেকে ভারত এখন বর্ডারছে, যে দাঁড়া তোরে সাইজ করতেছি, তুই যেমন তোরে হাত ধরে উপরে তুলছিলাম, এখন আবার তোরে দেখ কীভাবে লাথি মেরে নিচে ফেলে দিতে হয়, সেই ব্যবস্থা করছে। বিমান টিমান ধ্বংস করে দিচ্ছে, একের পর এক সেখানে বড় ধরনের অকারেন্স ঘটছে। সব কিছু মিলে হঠাৎ করে মানে ভূত ভবিষ্যৎ না ভেবে আমরা কি করলাম, এই 3টি দেশের উস্কানিতে লাফালাফি করে ভারতের সাথে ব্যবসা বাণিজ্যের একটা বৈরিতা, তাদের সাথে সম্পর্কের একটা তিক্ততা সৃষ্টি করলাম, করে আমরা গুটি গুটি পায়ে এখন তারাও আমাদের কাছ থেকে মানে পাকিস্তান ইচ্ছা করলেও আমাদের কোনো কিছু দিতে পারবে না। দে হ্যাভ নো ক্যাপাবিলিটি, তাদের ওই ধরনের কোনো সক্ষমতা নেই এ কারণ তারা তো আফগানিস্তানের সাথে পেরিয়ে ওঠে না, যাদের কোনো পারমাণবিক শক্তি নেই, যারা মানে আন্তর্জাতিক হিসাব অনুযায়ী যোজন দূরে শক্তিধর থেকে, তাদের সাথেই মানে পাকিস্তান কান্নাকাটি করে। সেখানে আপনার সামরিক শক্তি দেখে বলেন বিশ্বের 4 নম্বর র্যাঙ্কিংয়ের 4 নম্বর শক্তিধর শক্তিশালী রাষ্ট্র ভারত, তাদের সাথে কি করবেন আপনি? এবারে বাংলাদেশের আছেটা কি মানে এই 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 যে বিষয়গুলো মানে যে অপরিপক্ষ রাজনীতিবিদ এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় যে একজন নেতা হতে হবে শেয়ালের মতো ধূর্ত, মানে সিংহের মতো বলবান, আর আমাদের হয়েছে মানে কি মানে বলবেন, আমি এখানে কোনো মানে একজন একটা দেশ পরিচালকের যে নেতা যেরকম হওয়ার কথা তার কোনো কোয়ালিফিকেশন কিচ্ছু নেই। একটা উন্নত দেশ আপনি বলেন মানে ঘুরে ঘুরে সেই পাকিস্তান, তুরস্ক আর চীনের আমরা দৃশ্য তো কোনো কিছু দেখি নাই। আর পাকিস্তানও শুধু দেবেটা কোন জায়গায়, তার আছেটা কি? এই করে আমরা ভারতকে শিক্ষা দিতে যে আমরা এখন চরম বিপদে আছি। আল্লাহ ভালো জানে যে দেউলিয়াত্মবরণ হবে না দুর্ভিক্ষ হবে না মন্দা হবে, যে কী যে হবে মানে এই যে একটা আনসার্টেইনিটি। যদি ভাবা তো দেউলিয়া হব একরকম ছিল, যদি বলে অর্থনৈতিক মন্দা হবে হবে, যদি বলে যে ফকিন্নি হবে তো হবে, মানে এই যে একটা আনসার্টেইনিটি, মানে দেশের অর্থনীতি ক্লাবস হয়ে গিয়েছে, ব্যাংকগুলো নষ্ট হয়ে গিয়েছে, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গিয়েছে, পোর্টে যে মানে ভারতের সাথে যে লেনদেনগুলো ছিল সেগুলোতে ঘাটতি হয়েছে, অন্য দেশেও লেনদেন করছে না। রপ্তানি নির্ভর একটি দেশ একেবারে রপ্তানিতে আমদানি নির্ভর একটি দেশ, সেটা আমদানিতে একেবারে তলানিতে মানে নেমে গিয়েছে। আবার রপ্তানি করবে সে সুযোগও হাতছাড়া হয়ে গিয়েছে, কারণ ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়ে ভারত আরও তাদেরকে 2 পা পেছন দিকে ঠেলে দিয়েছে। মানে করলামটা কি, হলোটা কি বোঝার আগেই যে আমরা এভাবে ধ্বংসের দিকে চরম লেভেলের পর্যায়ে চলে যাব, এটা হয়তো বা কেউই উপলব্ধি করতে পারে নাই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।